হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন সকাল 7টা বাজছে। আমি আর বনু চলে এসেছি মিষ্টি কিনতে। আজকে রাখি, তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমরা এসেছি এখন মিষ্টি নেব বলে। এটা আমাদের বাড়ির সবথেকে নিয়ারেস্ট মিষ্টির দোকান। এই দোকানটার নাম হচ্ছে আমার কাশি। এখানে মিষ্টির কোয়ালিটি মোটামুটি ভালোই। আর আমরা এখান থেকে শুধু গুলাব জামুন নিলাম। গুলাব জামুন এখানে এক পিসের দাম হচ্ছে 35 রুপিস। তো এবার আমরা চলে যাচ্ছি লাড্ডুজে। ওটিপি বল 0603। লাড্ডুজে এলাম একটু গাজরের হালুয়া নেব বলে। আর দাদাভাই এই লাড্ডুজের গাজরের হালুয়াটা ভীষণ পছন্দ করে। কাজু পান নিয়ে নি, দাদাভাই তো কাজু পান ভালোবাসে। কাজু পান নিয়ে নিই, আর গাজরের হালুয়া হলে ছিল ভালো হতো। ঠিক আছে, ওটাকে কি বলো? রকি গাছের ধ্যান লক্ষ্মী। তাহলে নেবো নাকি বল? বল, তোর ইচ্ছা হলে নে। খাবি তো তোরা? হ্যাঁ অবশ্যই, লাড্ডু খাই। তাহলে নিয়ে কিন্তু তুই খাবি তো? আমি তো লাড্ডু খাই না, আমি জাস্ট ভালো লাগছে বলে দিচ্ছি দেখতে। নিয়ে আর কি হবে, বাকিগুলো খেয়ে নেবো। ওইটা একটা ব্যাস শেষ। নিই একটা একটা অন্যরকম লাড্ডু। এটা তাহলে এই পেয়েছে বাক্সটা এত বড়। নিবি? তাহলে কোন কালারটা নেবো? তাই না তোর? এই কালারটাই বেশ ভাইব্রেন্ট। এটা ওইটাও ভালো। কোন কালারটা? এই প্যাস্টেলটা? হ্যাঁ এটাও বেশ ভালো দেখতে। এটা নিই নাকি? কপালটা খুব খারাপ, গাজরের হালুয়াটা পেলাম না। তবে এই লাড্ডুটা নিলাম। লাড্ডুও ওরা সবাই খেতে খুব ভালোবাসে। আর প্যাকেজিংটা খুব পছন্দ হয়েছে। ফুল দেখে, সুন্দর ফুল দেখলে এটা ছিঁড়ে নিতে হয়, হাতে করে নিয়ে যেতে হয় ভাই। গুড, মাথাতে লাগিয়ে নে। এই যে লাড্ডুদের সামনে একটা আর একটা লাড্ডু হলুদ জামা পরে এসছে আজকে আবার। বাড়িতে এসেই আগে তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিচ্ছি। 11:30 বাজছে, এখনও কারোর ব্রেকফাস্ট করা হয়নি। আর দেরি করা যাবে না, তাই আগে লুচিটা ভেজে নিয়ে তারপরে আমরা রাখিগুলো পরাবো। বোন এদিকে আলুর তরকারিটা আগেই করে রেখেছিল। ভাগ্যিস ও তরকারিটা সকালবেলা উঠে করে রেখেছিল, নাহলে আরও অনেক লেট হয়ে যেত এখন। এদিকে আমি আর শ্রেয়াদি মিলে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি, আর বোন ওদিকে রাখিগুলো বের করছে। সবাই মিলে হাতে হাতে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। অনেকটা বেলা হয়ে গেছে আর সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর একদমই লেট করা যাবে না। তবে একটা জিনিস এবার ভালো হয়েছে যে রাখিটা উইকেন্ডে পড়েছে। শনিবার রাখিটা পরাতে কাজের চাপটা নেই, অফিসের কোনো তাড়া নেই। সেটা একদিকে অনেকটাই সুবিধা হয়েছে। ব্যাঙ্গালোরে মিষ্টির দাম প্রচণ্ডই বেশি। এখানে যে মিষ্টিগুলো তোমরা দেখছো এক একটা দাম প্রায় 30-35 টাকা করে। তবে যেহেতু এগুলো আমাদের পছন্দের দোকান থেকে আনা, তাই কোয়ালিটিটা চোখ বন্ধ করে ভালোই হবে মনে হচ্ছে। আর রিসেন্টলি আমরা রকি আর রানী কি প্রেম কাহানি দেখেছি, তো ওখান থেকেই এই বড় লাড্ডুটা দেখে ইন্সপায়ার্ড হয়েছি। আমাদের তো খুব ভালো লাগছে। ওরা লিখে পাঠিয়েছে। হ্যাঁ, কাস্টমাইজ আমি করেছি না, এখানে তো মিনিমাম আমি দিয়েছি। আমাকে বলে আমার রাখি বলতা। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু অক্সিডাইজ করা আছে। থ্যাংক ইউ। দেখি কি লিখেছি। মিষ্টি আছে, কিউট। গোলাপ জামুনটা তুমি ভালোবাসো বলেই আনা হয়েছে। বুনিটা বাড়াচ্ছে। বুনিটা কল করে নিতে। ও নেটওয়ার্কের ওর সমস্যা, পাবে না। আমি পাঠিয়ে দেবো ভিডিওটা। বুনি মানে আমার মামাতো বোন, প্রতি বছরই ও রাখি পাঠিয়ে দেয়। তো বনু এই রাখিটা পরিয়ে দেয়। এই বছরও সেরকম রাখি পাঠিয়ে দিয়েছে, আর বনু এখন সেটাই পরাচ্ছে। আর এই বছর আবার বনু আর বুনি ডিসাইড করেছে যে আমাকে রাখি পরাবে। তবে আমি ভালোই বুঝতে পারছি যে দুজন মিলে প্ল্যান করে আমাকে রাখিটা পরাচ্ছে শুধুমাত্র আমার কাছ থেকে গিফট নেবে বলে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। আমরা এবার সকলে ব্রেকফাস্ট করে নেব। রাখি পরানোর পর্ব শেষ।
ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।